এটা একটা চলমান প্রজেক্ট। দেখতে পাচ্ছেন একটা চাইল্ড বেডরুম, যা পুরাটাই রোজ গোল্ড থিম ব্যবহার করা হয়েছে। রিডিং টেবিল সহ একটি ওয়াল ক্যাবিনেটের টোটাল ফিনিশিং টানা হয়েছে এসপিএল বোর্ড দিয়ে। রং করার ঝামেলা ছাড়াই কাস্টমার বছরের পর বছর পার করতে পারবে এটি দিয়ে। এখন যে কালার দেখতে পাচ্ছেন, আগামী 30 বছর পরেও সেম কালার দেখতে পাবেন আপনারা। আপার ক্যাবিনেটগুলোর মধ্যেও কাস্টমারের অনুরোধে সেলফ তৈরি করা হয়েছে। এখন দেখতে পাবেন টেবিল। এই টেবিলটি স্ট্যান্ডার্ড মাপে তৈরি করা হয়েছে, যে কোনো বয়সী যে কেউ ব্যবহার করতে পারবে এটি। উপরে বুক সেলফও রয়েছে। তবে পাশেই দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট, এর হ্যান্ডেলগুলোর রং চলে যাওয়ার ভয় কিন্তু নাই, এবং মরিচা ধরার কোনো প্রকার ভয় নেই। চলেন এবার ঘুরে আসি মাস্টার বেডরুম থেকে। একদম মাস্টার বেডরুমের শুরুতে ঢুকেই দেখবেন বিশাল একটি ক্যাবিনেট। চাইল্ড বেডরুমের মতো এই ক্যাবিনেটটিরও দুটি সেকশন, আপার এবং লোয়ার। এখানেও এসপিএল বোর্ড ব্যবহার করা হয়েছে, তবে কালার কিছুটা ভিন্ন। এই রুমটির রিকোয়ারমেন্ট ছিল স্কাই ব্লু এবং হোয়াইট কম্বিনেশনে একটা থিম করার। ক্যাবিনেটের ঠিক পাশেই ড্রেসিং টেবিলটিতে হাফ রাউন্ড শেপের মিররের উপরে লাইটিং সিস্টেম রয়েছে। এছাড়া সাইডে কসমেটিক্স, মেকআপ আইটেম, জুয়েলারি, ব্যাগ, পার্স ইত্যাদি রাখার জন্য ড্রয়ার বা আলাদা সেকশন তৈরি করা হয়েছে। এসপিএল বোর্ড ব্যবহারের কারণে এই ক্যাবিনেটগুলো যেরকম টেকসই এবং মজবুত হয়, ঠিক ওরকমই দেখতে সুন্দর হয়। কাজের ফিনিশিং নিয়ে কাস্টমারের কোনো অভিযোগ থাকে না আমাদের, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি চমৎকার গ্লেজ দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলেন এবার দেখাই সোভার ডিজাইনের একটা জিপসামের সিলিং সংশ্লিষ্ট ড্রয়িং রুম। ওয়ান্ডারফুলের সিলিং ডাইসের যে ডিজাইনটি, এটা হচ্ছে অ্যারাবিয়ান ডাইসের একটা ডিজাইন। এখানে লাইটও ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাবেন এখনই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হাতের ডান দিকে রয়েছে একটি সুবিশাল টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটের লাইটিং সিস্টেমও রয়েছে দারুণ। দারুণ ডিজাইনের এই টিভি ক্যাবিনেটটি এসএস মিরর শিট ও এসপিএল বোর্ড ব্যবহার করা হয়েছে এখানে। এছাড়াও চারকোল বোর্ড দিয়ে ওয়ান্ডারফুল একটি ফিনিশিং দেওয়া হয়েছে ঠিক এর পাশেই। তবে হ্যাঁ, আমরা কথায় নয়, বাস্তবে দেখিয়ে দিয়েছি কাস্টমারকে কিভাবে কম খরচে স্মার্ট করে তুলতে হয় শখের বাড়িটিকে।